আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শাইটিং মাছের এইভাবে রান্না করলে এত দারুণ হয় খেতে যে তোমরা না রান্না করলে বুঝতে পারবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। Let's go. Oh my god. So good. Aha. Yes. Wow. Thank you. আমি শাইটিং মাছকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নেব। নিয়ে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। দু পিঠ আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দু পিঠ ভেজে তুলে নিচ্ছি। আবার আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এই বরফের শাইটিং মাছ খেতে এত দারুণ হয়, তোমরা হয়তো অনেকেই খাও না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, তোমাদের ভালো লাগবে। ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ একেবারে লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এরপর আমি 1 চামচ আদা রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি। আদা রসুন হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব। মশলা এখানে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢেকে মিডিয়াম আঁচে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। নামাবার আগে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দেব। দিয়ে এই রকম আমি একেবারে শুকনো শুকনো করব না, এই রকম গ্রেভি রাখবো। এরপর তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।